নদীর বুকে দাঁড়িয়ে আছে এক বিশাল সেতু। কিন্তু জানেন কি, এই সেতুটি প্রতি বছর তৈরি করা হয় আবার খুলে ফেলা হয়, কারণ এটি কংক্রিটের নয়, লোহার নয়, পুরোটাই বাঁশের। অবাক করার মতো হলেও এই সেতুই হয়ে উঠেছে হাজার মানুষের প্রতিদিনের জীবনের ভরসা। কম্বোডিয়ার ক্যাম্পং চাম প্রদেশের কোহ পেন দ্বীপ, চারপাশে বিশাল মেকং নদী, আর সেই নদী পেরিয়ে মূল ভূখণ্ডে যাওয়ার একমাত্র সহজ পথ এই বাঁশের সেতু। প্রায় 1 কিলোমিটার লম্বা এই সেতু, যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মৌসুমী বাঁশের সেতু। প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই শুরু হয় এক ব্যতিক্রমী নির্মাণযজ্ঞ। প্রায় 50,000 বাঁশ দিয়ে তৈরি করা হয় এই সেতু। কাঠামোটা যতটা সরল মনে হয়, বাস্তবে ততটাই শক্ত। স্থানীয়দের কাছে এটি শুধু একটি সেতু নয়, এটি তাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক অপরিহার্য সংযোগ। এই সেতু শুধু স্থানীয়দের নয়, পর্যটকদের কাছেও এক আকর্ষণের কেন্দ্র। কেউ প্রথমবার পা রাখে একটু ভয় নিয়ে, আবার কয়েক কদম পরেই সে ভয় বদলে যায় বিস্ময়। একজন পর্যটক জানিয়েছিলেন, শুরুতে একটু অস্বস্তি থাকলেও ধীরে ধীরে তিনি অভ্যস্ত হয়ে যান, আর তখন এই অভিজ্ঞতাই হয়ে ওঠে সবচেয়ে উপভোগ্য। তিনি আরো বলেছিলেন, এই সেতুটি দেখতে যেমন সাধারণ, বাস্তবে ততটাই মজবুত। এমনকি আগে নাকি ছোট গাড়িও চলাচল করত এই সেতু দিয়ে, যা শুনে অনেকেই অবাক হন। সেতু পার হওয়ার সময় চারদিকে দেখা যায় বিস্তৃত নদী, দূরে সবুজে ঘেরা কোহ পেন দ্বীপ, যেন প্রকৃতি নিজেই একটি চলমান দৃশ্যপট তৈরি করে রেখেছে। এই সৌন্দর্যই অনেককে বারবার টেনে নিয়ে আসে এখানে। তবে এই সেতুর জীবন খুবই ক্ষণস্থায়ী। সাধারণত জানুয়ারি থেকে মে পর্যন্ত এটি খোলা থাকে। বর্ষা আসার আগেই সেতুটি খুলে ফেলা হয়, কারণ তখন মেকং নদীর পানি এতটাই বেড়ে যায় যে এই বাঁশের কাঠামো মুহূর্তেই ভেসে যেতে পারে। তবুও বছর ঘুরে আবার যখন শুষ্ক মৌসুম আসে, তখন নতুন করে শুরু হয় নির্মাণ, যেন ধ্বংসের পরেই আবার সৃষ্টি এক চক্রের মতো। এখন বলুন তো, এই সেতুটি দেখে ছেলেবেলার বাঁশের সাঁকোর কথা মনে পড়ে গেল তো? অর্পিতা জাহান, RTV।